চকরিয়ার প্রাচীনতম নদীর মধ্যে বদরকালী থেকে চোয়ারপাড়ি পর্যন্ত এই নদীটি বদরকালী সংলগ্ন এলাকা থেকে চোয়ারপাড়ির দিকে বয়ে চলা এই নদীতে ভিডিওটি ধারণ করা হয়েছে কক্সবাজারের চকরিয়া উপকূলীয় অঞ্চল বদরকালী মহেশখালী কুতুবদিয়া এই অঞ্চলের মানুষের 90 দশকে যাতায়াতের একমাত্র বর্ষাস্থল ছিল জলপথ। জলপথে একমাত্র যাতায়াত করতে হতো। যোগাযোগ ব্যবস্থা জলপথে, সড়ক ব্যবস্থা তেমন একটা ছিল না। এখন একাধিক সড়ক যোগাযোগ ব্যবস্থা হয়েছে, জলপথের যাতায়াত কমে গেছে। মহেশখালী চ্যানেল হয়ে চোয়ারপাড়ি পর্যন্ত এই নদীটি এখন সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন হাজার হাজার একর মৎস্যচাষীরা বিকালে তাদের মৎস্যঘেরগুলোতে যায়, রাতব্যাপী মাছগুলো ধরে বুড়ে ইঞ্জিল চালিত বোট দিয়ে এই নদী দিয়ে মৎস্য অবতরণ কেন্দ্র চোয়ারপাড়িতে নিয়ে গিয়ে মাছগুলো বিক্রি করেন। এই মাছ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। বর্ষাকাল, গ্রীষ্মকাল সবসময় এই মাছগুলো পাওয়া যায়। বিশেষ করে বর্ষাকালীন সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন লবণের সিজন, লবণ উৎপাদনে লবণ চাষিরা খুব জোরালোভাবে নেমে পড়েছেন। রোদের সময় লবণ বর্ষাকালীন মাছ এটি একটি অপরূপ খনিজ সম্পদের মতো। এখানে চকরিয়ায় একাধিক মাতামুর নদীর সাথে শাখা নদী রয়েছে। এই শাখা নদীগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখে দুর্যোগের সময়। যখন পাহাড় থেকে ঢল নেমে আসে, পানি দ্রুত নেমে যাওয়াতে এই নদীগুলো কাজ করে দ্রুত বন্যার পানি নেমে যাওয়ার জন্য। আমরা আস্তে আস্তে চোয়ারপাড়ি মৎস্য অবতরণ কেন্দ্রে চলে আসছি। এটি হচ্ছে চোয়ারপাড়ি মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে মাছগুলো সকালে বিক্রি করা হয়।